আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের একটা সিরিজ লাইন টেস্টিং বোর্ড। এই বোর্ড দিয়ে আমরা কীভাবে কাজ করবো সেটা দেখাবো। এখানেও টেস্টিংয়ের জন্য সিরিজ লাইন থাকবে। এটা এরকম একটা 200 ওয়াট বা 100 ওয়াট একটা যে কোনো জিএলএস বাল্ব ইনসার্ট করতে হবে। প্যাচ পিন দুইটাই করতে পারবো, সেজন্য কনভার্টার দিয়ে দেওয়া হয়েছে দুটার সাথেই। তো এটা হলো আমাদের সুইচ। এই সুইচ দিয়ে আমি এটা কানেকশন দেওয়া আছে, এই সুইচ দিলে এই কাজ করবে। এই সুইচ দিয়ে হলো আমাদের এই সকেট এখানে, যেটার মাধ্যমে আমরা প্যানেল লাইট বা তার জাতীয় যে কোনো কিছু চেক করতে পারবো সহজে, তখন এই সুইচটা দিয়ে ওয়ার্কিং করব। আর এই সুইচটা হলো আমাদের সকেটের জন্য। সকেট আমরা প্লাগিং বা যা আদার্স যে কোনো কিছু দিয়ে আমরা টিউবলাইট এগুলো চেক করার জন্য প্রত্যেকটা সুইচ দিয়ে সেট করা আছে। আমরা একটা সর্বোচ্চ 50 ওয়াট আমাদের বড় বাল্ব, সেটা চেক করার জন্য আমি দেখাচ্ছি। যেহেতু আমাদের E27 এটা, আমি বেসক্যাপটা সরাই নিতাম। এখানে ইনসার্ট করলে আমি এটা কানেকশন দেওয়া আছে, লাইন কানেকশন। লাইটটা জ্বলে উঠলো সিরিজের মাধ্যমে। সিরিজের লাইটটা দেখেন একটু হালকা জ্বলে উঠছে। তার মধ্যে 50 বড় ওয়াট হলে এটা জ্বলবে, তার জন্য 200 ওয়াটটাই বেস্ট। আমরা চাইলে আরও ছোটো ওয়াটও আমরা ইউজ করতে পারি। আর সেম এইরকমভাবেই এই সুইচ দিলে এটা করবে। আর এটা ছিল আমরা ব্যাকআপ লাইট চেক করার জন্য E27 সরাই দিলাম। তো এটা B22, তাই আমরা B22 এটি দিলাম। যখন আমরা এসিতে চেক করব, সেরকম লাগানোর পরে এসিতে চেক করতেছি, এসি ঠিক আছে, ওকে। এখন আমরা ডিসি যদি চেক করতে যাই, সেক্ষেত্রে আমাদের যে তারের প্লাগটা আছে, এই প্লাগটা কোনো কিছু করা লাগবে না, জাস্ট এই সকেটে ইনসার্ট করে সুইচটা ক্লিক করলেই হবে। আমরা ডিসি মোড চেক করতে, এখন আপনি চাইলে ই বা বি যেটাই করি আমরা চেক করতে পারবো এভাবে, জাস্ট এই কানেকশন দিয়ে। তাহলে আমাদের এক্সট্রা কোনো আর কিছু লাগবে না। আর এটা সেফটির জন্য আমাদের এখানে একটা 10 এম্পিয়ার একটা ফিউজ ব্যবহার করা হয়েছে, যাতে কোনো কিছু হলে এটা কেটে যাবে বা শর্ট সার্কিট হলে এটা কেটে যাবে। যেহেতু এটা সিরিজ লাইনের, তো আশা করি সমস্যা হবে না। ধন্যবাদ।